আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা সহজ তাজবিদ কায়দা এই বইয়ের ৯ নম্বর পার্ট, যেখানে আমরা ওয়াজিব গুণা নিয়ে আলোচনা করেছি, তো এই বিষয়ে আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করব, যাতে আমাদের সম্মানিত উস্তাদরা বাচ্চাদেরকে খুব সহজেই এই তাজবিদ কায়দার মাধ্যমে বাচ্চাদেরকে শুদ্ধভাবে পারফেক্টলি কোরআনটা শেখাইতে পারেন ইনশাআল্লাহ। তো আমি প্রায় বলি যে আমরা দোয়া কালাম পড়ানোর পরেই আমরা অবশ্যই কোরআনের ফজিলত নিয়ে একটা দুইটা হাদিস বা উৎসাহমূলক কথাবার্তা বলতে হবে, কারণ এটা হলো বাচ্চাদের বা যে কোনো কোরআন শিক্ষার্থীর দিলের খোরাক, তার ইনকারেজ করা, তাকে উৎসাহিত করা, এটা দৈনিক ক্লাসে করতে হবে। আপনি শুরু তো করেন বা একটু পড়ায় করেন, করতে হবে। এটা কিন্তু না করলে একসময় মানুষ উৎসাহ হারায় ফেলে, খেয়াল রাখতে হবে। আবার বলি, আর প্রতিটা লেসনের শুরুতে প্রথম 1-2 মিনিট পড়ানোর শুরুতে আমরা এই লেসনের জিসটা, এই লেসনের সামারিটা, বুঝার জিনিসটা মাথায় ঢুকাই দেবো ইনশাআল্লাহ। তো এই ৯ নম্বর পার্ট ওয়াজিব গুন্না, এর আরবি নাম হলো আল গুন্নাতুল ওয়াজিবাতু। ওয়াজিব গুন্নাটা কি? এটা হলো যখন নুন আর মিমের উপরে তারদিদ চিহ্ন হবে তখন ওয়াজিব গুন্নাটা হবে। তো এটা আমরা সন্ধে সন্ধে এভাবে বাচ্চাদের মাথায় ঢুকাই দিতে পারি। নুন মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, নুন মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। এভাবে জাস্ট এতটুকু ছন্দ মাথায় ঢুকাই দিলে হবে যে ওয়াজিব গুন্না কি, নুন মিমে তাসদিদ, তাহলে গুন্না ওয়াজিব। ওকে, এখন আরো যে কথাগুলো লেখা আছে এগুলো আমরা ভালো করে বুঝাই দিব যে ওয়াজিব গুন্না হলো আবশ্যক গুন্না, যে গুন্নাটা অবশ্যই করতে হবে। কেন এটা ওয়াজিব হলো? কোরআনে আর যত গুন্না আছে, যেমন ওয়াজিব গুন্না একটা গুন্না, ইকফার গুন্না, ইদগামের গুন্না, মিম সাকিনের ইকফার গুন্না, মিম সাকিনের ইদগামের গুন্না, এই যত গুন্না আছে এর ভিতরে এই ওয়াজিব গুন্না হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ গুন্না। এই জন্য এটাকে আরবিতে ওয়াজিব বা আবশ্যক গুন্না বলা হয়ে থাকে। ওকে, তাহলে যখন আমরা নুন এবং মিম এই দুটো আমরা বোর্ডে লিখে তাজদিদ দিব উপরে, যখন এই দুই অক্ষরের উপরে তাজদিদ থাকবে, এই তাজদিদ 3 দাঁত তাজদিদ থাকবে, তখন আমাদের ওয়াজিব গুন্না, অর্থাৎ এই গুন্নাটা অবশ্যই করতে হবে। এই গুন্নার সাথে যেটা হয়, অনেকে যারা নতুন বা ছোটরা যেটা করতে পারে সেটা হলো যে ইকফার গুন্নার মতো গুন্না করে ফেলতে পারে। হ্যাঁ, এটা আং উং করতে পারে। তো বলতে হবে যে ওয়াজিব গুন্নায় কোনো মানে আং উং নাই, ঠিক আছে? নুনে তাজদিদ পাইলে নুনের উচ্চারণে ধরে রাখতে হবে 1 থেকে 2 সেকেন্ড, আর মিমে তাজদিদ হলে মিমের উচ্চারণে ধরে, এখানে আলাদা করে নাকে নিয়ে যে আনটাকে আং বলা এরকমের সুযোগ। সো আমরা একটা শব্দ প্রথমে সুন্দর করে বোর্ডে লিখবো বা বইয়ে ধরতে বলবো যে এটা আগের লেসনের মতো, যেমন আলিফ জের, এখন নুন তাজদিদকে ধরলো, আলিফ নুন জের। আগে বলেছিলাম ইন, নুন জবর না, ইন্না। এই ইন্নাটাকে আমরা এখন ওয়াজিব গুন্নার সিস্টেমে বললে আমরা বলবো আলিফ নুন জের ইন, ইন বলে নুনের যে উচ্চারণ ওখানে আমরা ধরে রাখছি ইন। যে কোনো গুন্নায় নাকের একটা ব্যাপার আছে, বাট আলাদা করে ইং বলা যাবে না, ঠিক আছে? ইং বলা যাবে না, যেটা আমরা ইকফাই করি। কি শিখাবো? ইন নুন জবর না, ইন না, ইন না, ইন না। তাহলে আলিফ নুনকে যখন ধরতেছে, অর্থাৎ তাজদিদটা আমরা যখন পড়তেছি, তখনই আমরা ওই নুনের উচ্চারণে 1 সেকেন্ড ধরে রাখবো, ব্যাস হয়ে গেল। ইন না। আলিফ নুন জবর আন, নুন জবর না, আন না। ভুলেও আমরা আং না বলবো না, হ্যাঁ, আং না না, আন না। ওকে, সা মিম পেশ, সুম মিম জবর মা, সুম মা, সুম মা, সুম মা। ওকে, আইন মিম জবর আম, মিম জবর মা, আম মা। কি উচ্চারণ? আম মা। ওকে, শুরু থেকে বলি আমরা, ইন্না, আন্না, সুম্মা, আম্মা। আইনের উচ্চারণ জন্য গলার মাঝখান থেকে নরম করে চাপ দেওয়া হয়, অতিরিক্ত শক্ত করে আম্মা এরকম করে বলে কাশি কাশি হয়ে যাবে, এগুলোর দরকার নেই, ঠিক আছে? আরবি কোনো উচ্চারণ এত কঠিন না যে আমাদের কষ্ট হবে, হ্যাঁ, এটা বুঝতে হবে। লাম মা, তাহলে লাম ধরলাম ওয়াজিব গুন্না, মাতে আলিফ মাদ। হাম মা, সবগুলোর সাথে আলিফ মাদ এই লাইনে। আম্মা, ফালাম্মা, মাশাআল্লাহ। তৃতীয় লাইন, ইন ওয়াজিব গুন্না হয়ে গেল। না তাড়াতাড়ি হুতে টান, নাহু, ইন্নাহু। আবার ইন্নাহু, দ্বিতীয় শব্দ, ইন্নাহুম, নাহুম তাড়াতাড়ি, হ্যাঁ, ইন ধরবেন, নাহুম তাড়াতাড়ি। ইন্নামা, না তাড়াতাড়ি, মাতে আলিফ মাদ। ইন্নামা, আমান্য শব্দটা বানান করে দিই। আলিফ খালা জবর আ, এক আলিফ টান। মিম নুন জবর মান, ওয়াজিব গুন্না। নুন আলিফ জবর
না আলিফ মাদ। তাহলে এখানে তিনটা উচ্চারণ, অর্থাৎ তিন জায়গায় উচ্চারণ, তিনটা টান। একটা হলো আ, আরেকটা হলো মান, আরেকটা হলো না। ওকে, আমান্না। আ হলো খালা জবর আলিফ মাদের মতো, মান হলো ওয়াজিব গুন্না, আর না হলো আলিফ মাদ। আমান্না। মাশাআল্লাহ। চতুর্থ লাইন ওয়ালাকিন্না। না না তাড়াতাড়ি, নার সাথে কোনো মাদ নাই। ওয়ালা খালা জবর, কিন ওয়াজিব গুন্না, না তাড়াতাড়ি। ওয়ালাকিন্না, ওয়ালাকিন্না। মিম মিম জের, মিম ওয়াজিব গুন্না, মিম নুন জবর মান তাড়াতাড়ি। মিম মান, মিম মান, মিম মান। ওয়াজিব গুন্নাটা একটু পারফেক্টলি ধরলে উচ্চারণটা সুন্দর শোনা যায়। ওকে, জিম মিম জবর জাম, মিম দুই জবর মান, অথবা মিম আলিফ দুই জবর মান, একই উচ্চারণ। জাম মান, জাম মান। ফা ধরলাম ওয়াজিব গুন্না, দেন মু তাড়াতাড়ি হুতে টান, মুহু। ফা ফা মুহু, ফা মুহু, ফা মুহু। ওকে, দেন আসেন দাম মার, মা র, র যেন রা না হয়, হ্যাঁ র বলা শিখাবো। দাম মার, দাম ওয়াজিব গুন্না, মার তাড়াতাড়ি, দাম মার। ওয়াও নুন জবর ওয়ান, এখানে লাম নো সাইন নো সাউন্ড, মানে কোনো সাইন নেই, কোনো চিহ্ন নেই, উচ্চারণ নেই। ওয়ান ওয়াজিব গুন্না, নুন জবর না তাড়াতাড়ি। হা আলিফ জবর হা, আলিফ মাদ। ওয়ান নাহা, রজে রি পাতলা, রজে রি। ওয়ান নাহারি, ওয়ান নাহারি, ওয়ান নাহারি। জিম নুন জবর জান ওয়াজিব গুন্না, নুন খাড়া জবর এক আলিফ টান, দেন তা দুই জের তিন তাড়াতাড়ি। জান্নাতিন, জান্নাতিন। জাহান ওয়াজিব গুন্না, নামা তাড়াতাড়ি। জাহান্নামা, জাহান্নামা, জাহান্নামা। মাশাআল্লাহ। সো আমি একবার করে বললাম, আপনারা কিন্তু শুরু থেকে পড়াবেন, শেষ থেকে শুরু আসবেন, মিক্স করে ধরবেন, এবং যে বাচ্চারা বুঝবেন যে এরা পারে, এদের দিয়ে আবার মশ করাইতে হবে যদি গ্রুপে পড়ে। আর যদি একা একা পড়ান তাহলে তো আপনাকে বারবার চেষ্টা করতে হবে, ধরতে হবে, বলতে হবে, যেগুলো সমস্যা ওগুলো ধরাই দিতে হবে। তো ইনশাল্লাহ আমরা এভাবে ইনশাল্লাহ প্র্যাকটিস করাই, বাচ্চারা ইনশাল্লাহ খুব সহজে শিখে ফেলবে। অনুশীলন আছে ওয়াজিব গুন্না কি, ওয়াজিব গুন্না কখন হয়, কোন দুইটি হরফের উপরে তাজদিদ হলে ওয়াজিব গুন্না হবে, প্রশ্ন। ওকে, আপনারা উপরে একটা দুটো শব্দ ধরতে পারেন, এই শব্দটা উচ্চারণ বলো, এটা বলো, এভাবে আমরা বাচ্চাদের টেস্ট নিতে পারবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা পরবর্তী লেসনে আপনাদের সাথে আলোচনা করব কলকলা নিয়ে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আর ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিবেন, যাতে আরো অনেকেই যারা মোটামুটি কোরআন পড়তে পারে তারাও এই সিস্টেমটা শিখে অন্যদেরকে শেখাইতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।